পটু ম্যানদের এই দক্ষিণের বারান্দাটার ঠিক পাশেই আছে একটা ছোট্ট জানলা। সেই জানলাটা খুলে ইউটিউবের পর্দাটা সরালেই পটু ম্যান ঢুকে পড়ে ঘরে। পটু ম্যানের মা আসে, গল্প শোনায়। বাটি করে মোচার ঘণ্ট এ বাড়ি ও বাড়ি যায় না বটে, তবে কমেন্ট বক্সের ঢাকনাটা খুললেই ছড়িয়ে পড়ে ভালোবাসার সুগন্ধ। চেনা নাম আর অচেনা অবয়বের যত্নে রান্না করা পাঁচমিশালি সুঘ্রাণ। আজকের গল্পটা শনিবারের। অতি ব্যস্ত দিনের শুরু হয় সরু চাউমিনের ওপরে গোলমরিচ, পেঁয়াজ কুচি আর টমেটো সসের আলাপচারিতা দিয়ে। আজকের দিনটি যাবে অতি ব্যস্ততার মধ্যে দিয়ে। পটুর পিটিএম, তারপরে গৃহপ্রবেশের নেমন্তন্ন, অচেনা বন্ধুর বাড়িতে ঝট করে একটু ঘুরে আসা এবং সন্ধেবেলা বাড়িতে আসবে অতিথি। এই সমস্ত কিছু নিয়ে প্রচণ্ড ব্যস্ততায় কাটবে আজকের শনিবারটা। যাচ্ছি আমরা স্কুলে পিটিএমে। যার পিটিএম তার মুখ চোখ কিন্তু বদলে গেছে একেবারে, খুব রেগে গেছে স্কুলের পথে। কেন শনিবার যাচ্ছি আমরা? চলুন, পিটিএম থেকে বেরিয়ে বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে মাটনটা রান্না করতে হবে। অর্ধেক করে চলে এসেছি, তাড়াতাড়ি পিটিএম এর কাজটা মিটিয়ে নিই। হ্যাঁ, স্কুলে এতক্ষণ কাঁদছিলি? কি ভেবেছিলি ক্লাস হবে? হয়নি তো ক্লাস? ক্লাস হয়নি তো বাবা? খুব কাঁদছিল স্কুলে গিয়ে, ভেবেছে ক্লাস হবে বোধহয়। এখন ছাড়া পেয়ে খুব খুশি হয়েছে। একটু চা খেয়ে নিচ্ছি স্কুল থেকে বেরিয়ে, এরপরে যাব একটা পানের দোকানে। ওই পানটা আমরা খাই প্রতিদিন, ভীষণ ভালো লাগে আমাদের ওই পানটা খেতে। এখানেই ফিনিক্স মলের অপোজিটে ওই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি বোধহয় বলে না, এখানে অন্য কিছু একটা বলে। যাই হোক, ওইখানে ওই পানের দোকানটা আপনাদের তো দেখাবোই জায়গাটা কোথায় আর কি দোকান। ওখান থেকে পান নিয়ে তারপরে বাড়ি যাব। এদিকে সবাইকে হ্যালো বলো। এগি নয়, হ্যালো বলো। দাও বটলটা আমায় দাও। হ্যালো মাম্মা, মাম্মা। এই যে প্রায় পৌঁছে গেছি দোকানটায়। এটা ফিনিক্সের দিকে যাওয়ার সময় যে ডেকাথলনটা পড়ে ঠিক তার অপোজিটে মেট্রো হোলসেল বলে যে জায়গাটা আছে, তার ভেতরে ঢুকতে হবে না। মানে মেইন গেট দিয়ে ভেতরে ঢুকে পার্কিংটা পেরোলেই ওই মেট্রোর ভেতরের যাওয়ার রাস্তাটাতেই মেন এন্ট্রান্সটার ডান হাতে পড়ে একটা ছোট্ট পানের দোকান। সেখানে পাওয়া যায় নানা রকমের মুখশুদ্ধি। আর এই দোকানের এই যে স্পেসিফিক পানটা আমরা খাই, সেইটা ছাড়া আমাদের যেন দিন চলেই না। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অল্প একটু মুখে না দিলে মনে হয় যেন কি যেন একটা নেই। পৌঁছে গেছি, পার্কিংয়ে গাড়ি টাড়িও রাখতে হবে না। ওই দোকানটার সামনেই মিনিট পাঁচেক গাড়ি দাঁড় করিয়ে টুক করে কিনে নিলেই হবে। চলুন আপনাদের একবার দোকানটাও দেখিয়ে আনি। এই পানগুলো তো মেলাতে পাওয়াই যায়, তবে মেলা কখন বসবে, যেতে পারবো কি না পারবো, সেই জন্য এই ধরনের একটা পার্মানেন্ট দোকান আমরা খুঁজে রেখেছি। এখানে যে পানগুলো পাওয়া যায় জর্দা টর্দার কোনো ব্যাপার নেই, বলতে পারেন আমাদের বাঙালি মিঠা পাতা পানের মতো। ওই যে মিষ্টি পান বিয়েবাড়িতে দেয়, অনেকটা সেই রকমই খেতে, তবে তার নানার ধরন আছে। তবে সবগুলোর দামই ওই 175 থেকে 180 টাকা প্রত্যেক 200 গ্রামের দাম। তবে এই দাদা বলেছেন 1 কেজি 900 টাকা হয়, যদি কেউ 1 কেজি একবারে কেনেন তাহলে 850 উনি দেবেন। চলুন, পান টান তো কেনা হয়েই গেছে, এবার ঝট করে বাড়ির দিকে যাই। এই যে সামনে দেখতে পাচ্ছেন ডেকাথলন লেখা, একদম ডেকাথলনের অপোজিটেই হচ্ছে এই জায়গাটা। যদি কেউ আমাদের মতো এরকম মুখশুদ্ধির শৌখিন থাকেন তাহলে এখানে আসতে পারেন।
পটুম্যানের কাশ্মীরি মায়ের জন্য আজ আনা হয়েছিল 1 কৌটো পান। পটুম্যান সেটাই হ্যান্ডওভার করতে গেছেন। তবে পানটা হ্যান্ডওভার না করে পটুম্যানের প্রচণ্ড ইচ্ছা কতক্ষণে তার ঘরে ঢুকে থাকা যায়। এই ভাবি কবে যেন আমাদের পরিবারের লোক হয়ে গেছেন। এই যে আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি গৃহপ্রবেশে। পটুম্যান পরেছেন পাঞ্জাবি, একেবারে বিয়ে বাড়ির মতো জমকালো সাজ হয়েছে। এসব জামাগুলো ঝট করে ছোট হয়ে যায় তো, আর এখানে বিশেষ পরারও সুযোগ হয় না, সেই কারণেই আজকে পরিয়ে দিলাম। ছন্দকও পরেছে পাঞ্জাবি, কিনেছিল বছর 2 আগে দাদার বিয়েতে, তারপর থেকে আর কোনোদিনই পরা হয়নি, আজকেই পরলো। এই হচ্ছে আমার সাজ। বিয়েবাড়ি টিবাড়ি তো এখানে পাই না, তাই গৃহপ্রবেশই প্রচণ্ড জমকালো সেজে ঠেজে আমরা যাচ্ছি। আর ছন্দক বলেছে আমাকে নাকি দিদিমণির মতো দেখতে লাগছে এই ভাঁজ টাজ করে শাড়ি পরেছি বলে। চলুন বেরিয়ে পড়ি, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। বহুদিন পর সেজে গুজে যাচ্ছি আমরা। এই যে পটুম্যান হ্যাপি হ্যাপি বসে আছে না, দিয়ে আসবো স্কুলে। ছন্দক পাঞ্জাবি পরেছে। পৌঁছেও গেলাম প্রায়। এই বিল্ডিংয়ের ভেতরেই হচ্ছে আজকে আমাদের গৃহপ্রবেশের নেমন্তন্ন। ওদের ঘরের ভেতর গিয়ে আমি আর ভিডিও করব না, একেবারে খাওয়া দাওয়ার জায়গায় গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এই হচ্ছে আমার আর পটুর লাঞ্চের প্লেট, দুজনের এক জায়গাতেই নিয়ে নিয়েছি। আসুন একবার আপনাদের দেখিয়ে দিই ব্যাঙ্গালোরে বাঙালি অনুষ্ঠানে কী ধরনের খাওয়া দাওয়া হয়। এখানে প্রথমেই ছিল স্যালাড, কাসুন্দি আর ভেজিটেবল চপ, তার সঙ্গে ছিল সাদা ভাত আর ভেজ ডাল আর ঝুরি আলু ভাজা। এরপরে ছিল বাসন্তী পোলাও, এখানে রাখা চাটনি, পাঁপড় আর মিষ্টি। মিষ্টি ছিল 2 ধরনের, লেডিকেনি, রসগোল্লা, পান এবং জল রাখা রয়েছে, পাশেই রাখা রয়েছে আইসক্রিম। আর তার পাশের আর একটা টেবিলে রাখা ছিল মাটন কষা, চিকেন আর মাছের একটা প্রিপারেশন। আপনাদেরকে বলে রাখি এটা একটা বাঙালি ক্যাটারারই করেছেন এবং তাদের ফোন নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। খাবারগুলো প্রচণ্ড ভালো খেতে ছিল, একেবারে আমাদের কলকাতার অনুষ্ঠানে যেভাবে রান্না করা হয়। তারপর বাড়ি এসে ঝট করে বাড়িটাকে একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। মমতা তো আসছে না, কদিন ধরেই অসুস্থ আপনারা জানেন, সেই কারণে বাড়িঘর আজকাল আর বেশি পরিষ্কারও থাকছে না। তবে বাড়িতে লোক আসবে তো, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর করে নিয়েছি রান্নাও। এখানে প্লেসম্যাটগুলো, চামচ, টিস্যু, প্লেট সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। রান্নাও একেবারে কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার গোপুরা ভেতরে, এখনো শোয়ায়নি, একটু পরে ঘুম পাড়িয়ে দেব। এবার শুধু অপেক্ষা ওদের এসে যাওয়ার। ওরা এসছে নিচে পার্কিংয়ে, ছন্দক ওদেরকে আনতে গেছে। আবার একটা আড্ডা জমানোর জন্য আমরা একেবারে রেডি। ঝট করে বাড়ি এসে একটুখানি মাটন আর ফ্রাইড রাইস রান্না করে নিলাম। ওরাও এসে গেছে প্রায়, ছন্দক নিচে আনতে গেছে। আসলে আবার আড্ডা জমবে, ওটুও খুব খুশি। আজকে জানেন তো ওই জায়গাটা যেখানে আমরা নেমন্তন্ন গেছিলাম ওইখানেই, ওই বিল্ডিংয়েই থাকে, নতুন হচ্ছে তো বাড়িটা, তো ওইখানেই ফ্ল্যাট কিনে এসছে। ব্যানার্জিস অন দ্য গো বলে একটি ইউটিউব চ্যানেল আছে ওদের, তো ওদের সাথে আলাপ হয়েছে। আর প্রথম দিন ভেবেছিলাম যে 10-15 মিনিট গল্প করে চলে আসব, গিয়ে ওদের বাড়িতে এত ভালো লেগেছে, আমরা প্রায় 5:30টায় ওদের বাড়ির থেকে এসেছি। আসার পরে ঝট করে তাড়াতাড়ি করে রান্না করে চলে এলাম। পটুম্যান হ্যাপি হ্যাপি, সে হ্যাপি হ্যাপি নো সে হ্যাপি, হ্যাপি হ্যাপি নয় হ্যাপি। আচ্ছা ওরা আসুক, তারপর আপনাদের সাথে আলাপ করে দেবো। আজ ডিনারের জন্য ছিল ভেজিটেবল পোলাও
আর মাটন কষা। দুটো রেসিপি আগের একটা ব্লগে দিয়েছিলাম বলে আজকে আর শেয়ার করলাম না। আর ওদের ভিডিও না আমার একদম করা হয়নি। কি জানি, নতুন ইউটিউবার তো সব সময় মনে থাকে না ক্যামেরা বার করার কথা। মমতা আন্টিকে দেখতে যাবি? খুব শরীর খারাপ তো মমতা আন্টির। এই খরগোশ, মমতা আন্টির শরীর খারাপ, মমতাকে একটু দেখে আসি। খুব শরীর খারাপ, ফুলটা কেনা হয়ে গেলে দেখে আসবো। খুব হ্যাপি একেবারে। আজ রবিবার সকাল সকাল গেছিলাম পটুকে নিয়ে থেরাপিতে। তারপরে ফেরার সময় মনে হলো মমতাকে একবার দেখেই বাড়িতে ফিরি। ছন্দক ফল কিনছে মমতার জন্য। আহা, অসুস্থ মেয়েটা, হয়তো খাবে না জানি, সব সময় নিজেকে অবহেলাই করে আর পাঁচটা মায়ের মতো। তাও একটু ফল নিয়ে যাই, ওকে একটু দেখে আসি। আজ তো আর রান্নাবান্নার চাপ নেই, কালকের খাবার যা বেঁচে আছে তাতেই আমাদের তিনজনের হয়ে যাবে দুপুরে। সেই কারণে একটু তাড়িয়ে তাড়িয়ে রবিবারের সকালটা উপভোগ করছি। মমতাকে দেখতে যাওয়ার আগে এক কাপ কফি খেয়ে নিচ্ছি। পটু এখন খুব খুশি, কারণ পড়াশোনার থেকে ছুটি পাওয়া গেছে তো, সেই কারণে। এরপর মমতাকে দেখে বাড়ি এসে স্নান করে খেতে বসে গেছি। বাসি পোলাও আর বাসি মাটনে রবিবারের একটা মেঘলা দুপুরের খাওয়াটা জমে যাবে আজকে। যবের থেকে এই রাইস কুকারে ফ্রাইড রাইসটা বানাতে শুরু করেছি, তবে থেকে আমি একেবারে নিশ্চিন্ত থাকি বাড়িতে লোকজন আসলে। কোনোদিনও ওই ভাত গলে গেল এই ব্যাপারটা হয় না। বিশাল এক আলুর পিস, অদ্ভুত সুগন্ধ ছড়ানো একটু ঝোল আর 2 পিস মাটন। মাংস বেশি চাই না, শুধু এই সুগন্ধটা থাকলেই হবে। এবারের এই মাংসটা এসেন্স অফ কলকাতা বলে যে বাঙালি দোকানটা হয়েছে সেখান থেকে কেনা। এইটার নাম্বারও ডেসক্রিপশানে দিয়ে দেব। অদ্ভুত ভালো। ম্যাঙ্গালোরে ভালো মাটন পাওয়া কিন্তু খুব দুষ্কর, একেবারেই পাওয়া যায় না বলা যায়। এই মাংসটা যদি মনে হয় একবার ট্রাই করে দেখতে পারেন। আমাদের তো বেশ ভালো লাগলো, এই নিয়ে বার 2 নিলাম। দামটা একটু বেশির দিকে, তবে জিনিসটা কিন্তু খুব ভালো। গতকাল সিনচন্দা, পিউ আর গিনি ছন্দক, রেশমি আর পটুর জন্য এই কেকটা নিয়ে এসেছিল। কালকে ওদের সাথে গল্প করতে এতই মশগুল ছিলাম, আর গিনি আমাদেরকে এতটাই মাতিয়ে রেখেছিল যে এই কেকটা কাটার কথাও মনে হয়নি। সকাল থেকেও দৌড়ে বেরিয়েছি, আজ সময় পাইনি। তারপরে যখন দেখলাম আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা আজকেই 3000 বেরোলো, তখন মনে হলো এই কেকটুকু কেটেই সেটা সেলিব্রেট করা যেতে পারে। 3 জনে মিলে হাতে হাত দিয়ে কেকটা কাটলাম, কারণ ম্যাডলি বাঙালি কিন্তু আমাদের 3 জনেরই জীবনের গল্প, আমার একার রোজ নামচা তো নয়। রান্নাঘরের স্ল্যাবের ওপরেই কেকটা রেখে চট জলদি সেলিব্রেশন। কেকটার জন্য ওদেরকে যেমন ধন্যবাদ জানাই, সেরকম ধন্যবাদ জানাই আপনাদেরও আমাদের পাশে থাকার জন্য এবং এত ভালোবাসা দেওয়ার জন্য। খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন আরও একটা গল্প নিয়ে। ততদিন সবাই দারুণ থাকবেন, খুব ভালো থাকবেন। আসি তাহলে, কেমন?